আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে স্বাগত করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ঝিঙ্গার একদম ইউনিক রেসিপি। আপনারা তো অনেক রকমের ঝিঙ্গা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একদিন খেলে বারবার খেতে মন চাইবে। আর সাথে আসছে একটা সিক্রেট মশলা, যে মশলাটা দিলে ঝিঙ্গার স্বাদ কি দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর গ্যাস ভিডিওটা টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করে দেবেন। তো এখানে আমি নিয়েছি 1 কেজি ঝিঙ্গা। তো ঝিঙ্গাটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পারেন আমি একটা স্লাইসারের সাহায্যে গ্যাস আমি ঝিঙ্গার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি প্রথমে একটা ঝিঙ্গা আপনাদেরকে খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কীরকম অনেক জটফট আমি ঝিঙ্গা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর যাদের হাতে একদম সময় নেই গাইস, আর যারা নতুন রান্না বান্না শিখতেছেন, তারা এই স্লাইসারের সাহায্যে জটপট ঝিঙ্গার খোসাটা ছাড়িয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি 2-3 মিনিটের মধ্যেই আমি দুটা ঝিঙ্গার খোসা ছেড়ে নিচ্ছি। আর যে এই পর্যন্ত দেখে লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা কীরকম হলো। আর নতুন কেউ যদি আমার চ্যানেল ভিজিট করছো, তাদের কাছে আমি একটাই অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর গাইস, আর আমার যারা নতুন পুরাতন বন্ধু আছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। এরকম সবাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ, আমাকেও সবার পাশে পাবে। তো দেখো গাইস, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঝিঙ্গাটাইতে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি মাঝে দিয়ে একটা কাঠা দিয়ে এখন ছোট্ট করে গাইস ঝিঙ্গাটা কেটে নেব। আর এইরকম এইরকম ছোট ছোট সাইজ করে কেটে নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যেরকম কাটতে চান সেই রকম কাটতে পারবেন। আমার এরকম কাটতে ভালো লাগে, তাই আমি এরকম কেটেছি। তো আপনারা অন্য ডিজাইনেও কাটতে পারবেন। আর এখন তো গাইস বৃষ্টির দিন, তো সবজি অনেক কম মেলবে, বেশিরভাগই ঝিঙ্গা ডেঙ্গা এরকম কিছু সবজি থাকবে। তো এক রকমের খেতে খেতে তো আমরা বোর হয়ে যাই। আর যদি এরকম আলাগ আলাগ করে রান্না করে দিই, তাহলে সবাই চেটে ফুটে খাবে। আর এই রকম ঝিঙ্গা বানিয়ে দিলে গাইস ছোটো বড় সবাই চেটে ফুটে খাবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি গাইস। আর আলুটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে নিচ্ছি। এখন আমি আলুটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরে গাইস আমার আলুটাই কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আলুটাই। এখন আমি আমি 2টা পেঁয়াজ নিয়েছি খোসা ছাড়িয়ে, আর 1 টুকরা আদা নিয়েছি। তো আমি পেঁয়াজের উপরে অংশটা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি গ্যাস। আর গ্যাস আমি এমনও ছোটো করছি না, আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ আমার পেঁয়াজটা কি পরে আমি পিষে নেব। এই জন্য আমার এত ছোটো করার কোনো প্রয়োজন নেই। আমার বস ছোটো ছোটো একটু সামান্য বড় হলে হবে। তো দেখো আমি পেঁয়াজটা আপনাদের সাথে কথা বলতে বলতে কেটে নিচ্ছি। আর গাইস, আমি আমার বন্ধুদেরকে বলতে চাচ্ছি যে আমি এখন থেকে যাদের ভিডিও দেখব, তাদের ভিডিওতে হাইপ মেরে দিব। তো সবাইকে অনুরোধ করছি, আমার ভিডিওটাও দেখলে সবাই হাইপটা মেরে দেবে। এখন গাইস আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখন আমি আদাটাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখন আমার পেঁয়াজ আর আদা কাটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি গাইস।
এখন গাইস আমি পেঁয়াজটা সাইড করে রেখে দিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিচ্ছি। আর এখানে তিল 2 চামচ নিয়েছি, ছোট্ট 4 চামচে। তো আমি তেলটা এখন ভালোভাবে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার তেলটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা উঠিয়ে নিচ্ছি গাইস। তারপরে আমি প্যানের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তো সরষের তেল গরম হয়ে আসার পর আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা এখন ভালোভাবে আমি ভেজে নেব। আর এখানে গ্যাস আমি মোটেই লবণ ব্যবহার করব না, আমি শুধু আলুটাকে ভেজে নিচ্ছি। তো দেখেন গাইস আমার আলুটাই এখন ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙ্গাটাই দিয়ে দিচ্ছি। তো ঝিঙ্গাটাই গ্যাস আমি কাটার পরে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো ঝিঙ্গাটাই দিয়ে দিচ্ছি। আর এখনও গাইস আমি লবণ একদম দেব না, তেলের মধ্যে ঝিঙ্গাটাই একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ঝিঙ্গার মধ্যে সামান্য সামান্য জল বাইরে হয়েছে। তো জল যত সময় শুকায় না তত সময় আমি অপেক্ষা করব। আর এদিকে ঝিঙ্গাটায় জল শুকাক, আমি ভাবলাম মশলাটাই বানিয়ে নিই। তো এখানে আমি যে আদা আর পেঁয়াজ কেটেছিলাম সেটাই নিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা রসুন নিয়ে নিচ্ছি। তো রসুনটা গাইস আমি কাটিনি, আমি এইরকম শেষে রসুনটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন। আর গাইস আমি এইরকম সবজির মধ্যে রসুনটা দিই, কারণ এরকম দিলে অনেক সেন্ট আসে, আর রসুনের সেন্টে অনেক ভালো লাগে গাইস আমার। তো দেখতে পাচ্ছেন আমার রসুনটাই হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাই বেটে নেব। আর গাইস এরকম যদি পাটার মধ্যে আপনারা মশলা বেটে নেন তাহলে সবজির দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে সিক্রেট মশলা বলেছি। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, আর এই যে তিল ভেজে নিয়েছিলাম, তো তিলটাই আমি নিয়ে ভালোভাবে বেটে নেব। আর গাইস আগের দিনের সবজি খেয়ে টেস্ট হতো। আগের দিনের মানুষরা এইরকম পাটাতে বেটে সব জিনিস পাটাতেই বেটে খেতেন। এই জন্য আগের দিনের মানুষের সবজি অনেক স্বাদের হতো রান্নাবান্না। তো আমি প্রায় সময় চেষ্টা করি আগের দিনের মতো আমি রান্না করবার। এই মশলার মধ্যে যে আমি তেলটা দিয়ে দিচ্ছি, এই তেলটা ঝিঙ্গাটাকে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। একটু কষ্ট হয়, কিন্তু গ্যাস স্বাদের খেতে হলে একটু কষ্ট করতে হয়। তো আমি চেষ্টা করি সব সময় আগের দিনের মতো রান্নাবান্না করার জন্য। এখানে আমার ঝিঙ্গাটাতে জল শুকিয়ে গেছে। তারপরে আমি একটা ডেক গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে সামান্য আবার সরষের তেল দিয়েছি। আর এখানে যে আমার রসুনটাই রেখেছিলাম সেটা একটু বেজে একটু লালচে লালচে করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার রসুনটাই একটু লালচে লালচে হয়ে গেছে। এখন আমি যে বেটে রেখেছিলাম মশলাটাই, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। মশলাটাই দিয়ে গ্যাস মিডিয়াম টু লো আঁচে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর গ্যাস এখানে একদম বাড়ানো যাবে না, গ্যাস মশলা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটাই ভাজা হয়ে গেছে, কারণ ডেকের মধ্যে কিছু লালচে লালচে চলে আসছে। এখন আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে আবার নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর গ্যাস স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমার ঘরে বানানো এই সবজাত মশলা দিয়ে মিক্সড একটা মশলা বানিয়ে রাখি আমরা, তো এই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মশলাটাই ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার মশলাটাইতে কালার কীরকম হয়েছে গ্যাস দেখতেই পারছেন মশলাটা। তারপর গাইস আমি বেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু নেড়েছে, আবার আমি যে ঝিঙ্গাটাই বেজে রেখেছিলাম সেই ঝিঙ্গাটাই দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে বেজে নেব। ওর সাথে গ্যাস আমি 4-5টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন আমার ঝিঙ্গাটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ঝিঙ্গাটাইতে কালার কীরকম এসেছে গাইস। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো দেখতে পাচ্ছেন গাইস আমি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি
গ্যাসটা লো আছে বাড়িয়ে 10 মিনিটের মধ্যে ডেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্যাস আমার ঝিঙ্গাটা হয়ে গেছে। এখন আমি সামান্য ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাটা কেটে এখন আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন গ্যাস আমার ঝিঙ্গাটা কীরকম লবণীয় হয়েছে আর গ্যাস অনেক স্বাদের হয়েছে। তো ফাইনাল লুক আমার ঝিঙ্গার দেখো গ্যাস অনেক টেস্টি আর অনেক স্বাদের হয়েছে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।